130 বছর বয়সী মায়ের দেখভাল করছেন 100 বছর বয়সী মেয়ে। বয়সের ভারে মা ও মেয়ে দুজনেই নড়তে না পারলেও জীবনের শেষ প্রান্তে এসে হয়েছেন একে অপরের একমাত্র অবলম্বন। ঝড় বৃষ্টি কিংবা প্রখর রোদ, প্রকৃতির সব প্রতিকূলতাকেই নিয়তি মেনে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরেই বসবাস ছিল এই মামের। প্রতিবেশীরা সহযোগিতা দিলে খেতে পারতেন, অন্যথা না খেয়েই কাটিয়ে দিতেন দিনের পর দিন। আমার দেখাশোনা কেউ নেই, ঠিক আছে, এই 10 বেটা দেয় তাই খায়, আর তুমি দাও না খাই, তুমি এদের রোজা ফিরে দিবি, আবার দিবি আর খাচ্ছি, তাছাড়া আমার খাওয়া কিনা দিবি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আসা এই বৃদ্ধ মামের স্মৃতিতে এখনো রয়েছে পুরনো দিনের নানা গল্প। ছোটবেলার কথা, বাল্যবিবাহ, ঢাকার শাড়ি সবই যেন তাদের স্মৃতির পাতায় এখনো জীবন্ত। কিন্তু সেই দিন আর নেই। সময়ের স্রোতে হারিয়ে গেছে সচ্ছলতার গল্প। এখন শুধু বেঁচে থাকার লড়াই। আমরা গুলাগুলির বছরে আমরা বেটা বিটি নিয়ে ওই কোন দেশে আমরা 6 আনা সারের চাল খাইছি। এই 5টা টাকা গেলে এক তো বেগ ভরি বাজার লিয়ে আইছি, বাজারে থেকে আমরা তেল নুন সব সস্তা, যা কিনতে যাবো তাই সস্তা পাবো আমরা। ইলিশি মাছ 4 আনা 2 আনা করি আমরা দেখেছি, এইগুলো আমরা দেখেছিলাম। বৃদ্ধ এই মা জানান, স্বাধীনতার পরপরই স্বামীকে হারান তিনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। একমাত্র ছেলেকেও হারিয়েছেন প্রায় 1 দশক আগে। নিয়মিত খোঁজখবর নেয়ার মতো কোনো স্বজন না থাকায় মানবেতর জীবনযাপন করে আসছিলেন শতবর্ষী এই মামে। ওই আমার আরো 2 মেয়া মরে গেছে, ওই 2 মেয়া কলো করি এই ঘুষ। অসহায় এই মামের খবর পৌঁছায় মানবিক সেবা ফাউন্ডেশনের কাছে। প্রথমে তাদের খাদ্য সহায়তা দেয়া হয় এবং পরে ঘরের বেহাল অবস্থা দেখে একটি নিরাপদ বাসস্থান নির্মাণের উদ্যোগ নেয় মানবিক সেবা ফাউন্ডেশন। মা মেয়ে দুইজনে যে বিলের মাঝখানে আপনারা দেখেছেন যে এইদিকে চতুর্দিকে বিল, এই বিলের শেষ প্রান্তে তিনাদের বাড়িটা ছাপরা ঘর ছিল, সোলার বেড়ায় যে সোলা দিয়ে। তো ওই আসলে এই বাড়িটা একেবারে অনিরাপদ ছিল, যে কোনো সময় ঝড়ে হয়তো উড়ে যেতে পারতো। তো আমরা তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করি ওনার জন্য একটি ঘর নির্মাণে। আগামী দিনের এই 2জন বৃদ্ধ মানুষের সকল দায়িত্ব আমরা চেষ্টা করব মানবিক সেবা ফাউন্ডেশন থেকে পালন করতে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম ও তার মেয়ে মানিক জান। জাতীয় পরিচয়পত্রে ফাতেমা বেগমের জন্মসাল 1927 দেয়া হলেও স্বজন ও এলাকাবাসীর দাবি তার বয়স 125 থেকে 130-এর কম নয়। বয়স আমারও বয়স আরো বেশি হতে পারে, কিন্তু আমার মায়ের আরো বেশি হতে পারে, কিন্তু আমার বয়স এইসব গুণে এলোমেলো করে দিছে। আসার টাইম দেখতেছি আজ দিনকার বউডি মনে করেন 100-র উপরে, নিম্ন 130-35 বছর বয়স। এর তেনে বয়স এত না, মাও এর তেনে বয়স সেরকম দেখি আমার চোখে পড়ে নাই। বৃদ্ধ মামের ঝুপড়ি ঘরের জায়গায় এখন মাথার উপর টিনের ছাদ। বৃষ্টি এলেও ভিজতে হবে না, ঝড় এলেও ভাঙনের আতঙ্কে রাত কাটাতে হবে না। নতুন ঘরে এসে যেন বদলে গেছে শতবর্ষী মামের মুখের ভাষা। দীর্ঘদিনের কষ্টের পর নিরাপদ একটি আশ্রয় পেয়ে আনন্দিত তারা। আর সেই আনন্দের ভাষা শুধুই দোয়া।